বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে গ্রুপ ডির যে ভ্যাকেন্সি বার হয়েছে, সেই ভ্যাকেন্সিতে তুমি যদি এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করোনি তো অবশ্যই তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করো। কারণ অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আজকেই কিন্তু তোমাদের শেষ সময়, অর্থাৎ আজকেই কিন্তু লাস্ট ডেট। এরপরে কিন্তু তোমাদের আর ডেট বাড়ানো হবে না। কারণ তোমরা সকলে জানো যে তোমাদের 22শে ফেব্রুয়ারি লাস্ট ডেট ছিল। অনেকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেনি, সেই কারণে তোমাদের লাস্ট ডেট কিন্তু বাড়ানো হয়েছিল এবং 3 মার্চ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট করা হয়েছে। অর্থাৎ আজকে তোমাদের 3 মার্চ এবং আজকেই কিন্তু লাস্ট ডেট এবং আজকেই কিন্তু রাত 12টার মধ্যে কিন্তু তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। দেখো, সার্ভার কিন্তু তোমাদের ভালো রয়েছে, আমি একবার তোমাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমত কিন্তু তোমাকে নাম রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, তো নাম রেজিস্ট্রেশন তুমি করে নেবে। দেখো, সার্ভার কিন্তু ভালোই রয়েছে। এই যে তোমরা এখানে তুমি আধার ভেরিফাই হয়ে গেলে সব কিছু ওটিপি ভেরিফিকেশান হয়ে তুমি নামটা রেজিস্ট্রেশন করে নেবে। নাম রেজিস্ট্রেশন হয়ে গেলেই তুমি কিন্তু লগ ইন করে নেবে। লগ ইন করে কিন্তু তুমি অ্যাপ্লিকেশানে তুমি কিন্তু এখানে তুমি লগ ইন এবং আরআরবিতে অ্যাপ্লিকেশান করবে, সেটা কিন্তু এখান থেকে তুমি অনায়াসে অ্যাপ্লিকেশান করতে পারবে। তো যেভাবে তুমি অ্যাপ্লিকেশান করবে, যে জোনে অ্যাপ্লিকেশান করবে তুমি কিন্তু করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে হেডলাইন্স আপডেট দিয়ে দেবো, কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে, বয়স কী চা হয়েছে, সিলেবাস কী রয়েছে, A to Z ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো ফুল নোটিফিকেশান। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড, ডিটেলড সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান। এখানে নোটিশ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 08/2024। এই নোটিশ নাম্বার ভিত্তিক কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। অ্যাপ্লিকেশান কিন্তু তোমাদের প্রথমত যখন শুরু হয় 22 তারিখে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট বার হয়েছিল, ডেট অফ পাবলিকেশান, এবং 23/1/2025 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছিল এবং লাস্ট ডেট কিন্তু তোমাদের ছিল 22/2/2025 তারিখ। এবং লাস্টের দিকে অনেকে অ্যাপ্লিকেশান করতে পারেনি, সেই কারণে কিন্তু তোমাদের ডেটটা বাড়ানো হয়েছে। ডেটটা বাড়িয়ে কিন্তু 3 মার্চ অর্থাৎ আজকে লাস্ট ডেট করা হয়েছে বাড়িয়ে। তো আজকে পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে রাত 12টা পর্যন্ত। কারেকশান ডেট কিন্তু তোমাদের প্রথমত 5/2/2025 থেকে 6/3/2025 ছিল। আবারও কিন্তু কারেকশান ডেট কিন্তু নতুনভাবে ফ্রেশভাবে দেওয়া হয়েছে। সেই ডেটের উপরে কিন্তু তোমাদেরকে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে বলে দেবো কীভাবে কারেকশান করবে এবং কারেকশান চার্জ কত টাকা তোমাদের লাগবে। এখানে টোটাল যে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 32,438টি টোটাল ভ্যাকান্সি রয়েছে অল ইন্ডিয়া মিলিয়ে। জোন ভিত্তিক ভ্যাকান্সি কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। অনেকগুলো জোন রয়েছে, গুয়াহাটি রয়েছে, কলকাতা রয়েছে, তার সাথে সাথে তোমাদের চেন্নাই জোন রয়েছে, মুম্বাই জোন রয়েছে, এরকমভাবে অনেক জোন রয়েছে। জোন ভিত্তিক কিন্তু ভ্যাকান্সি তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে। সবথেকে বেশি ভ্যাকান্সি রয়েছে মুম্বাই জোনে। তো তুমি যে কোনো জোনে অ্যাপ্লিকেশান করতে পারো। এখানে বয়স দেখো, তোমাদেরকে বলে দিচ্ছি 18 থেকে 33 কিন্তু জেনারেল ক্যাটাগরির জন্য কিন্তু তোমাদের বয়স ধরা হয়ে থাকে। তবে কোভিড-19 প্যান্ডেমিকের জন্য কিন্তু তোমাদের 3 ইয়ার কিন্তু তোমাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। তাহলে 3 বছর এজ রিল্যাক্সেশন দেওয়ার কারণে কিন্তু তোমাদের বয়সটা 18 থেকে 36 বছর করা হয়েছে। এখানে স্যালারি কিন্তু তোমাদের 18,000 টাকা ঢুকে কিন্তু স্যালারি থাকবে। এটা কিন্তু বেসিক পে নয়। বেসিক পে কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়নি। 18,000 টাকা কিন্তু তোমরা স্যালারি পাবে। এরপরে তোমাদের সার্ভিস অনুসারে কিন্তু তোমাদের পোস্ট অনুসারে তোমাদের প্রমোশন অনুসারে কিন্তু তোমাদের স্যালারি বৃদ্ধি হবে। ওকে, 1/1/2025 হিসাবে কিন্তু তোমাদের বয়স 18 থেকে 36 বছর হতে হবে। আর SC/ST হয়ে থাকলে 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে এবং OBC প্রার্থী হয়ে থাকলে 3 বছর, অর্থাৎ SC/ST হয়ে থাকলে 41 এবং OBC প্রার্থী হয়ে থাকলে 39 বছর পর্যন্ত তোমরা কিন্তু বয়সের প্রার্থী তোমাদের যদি হয়ে থাকে অ্যাপ্লিকেশন অনায়াসে তোমরা কিন্তু 1/1/2025 হিসাব করে নেবে। সেই হিসাবে কিন্তু অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু করতে পারবে। ওকে, দেখো, এই ভ্যাকেন্সিতে যে কোনো হাইটের প্রার্থীরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে হাইটের কোনো কড়াকড়ি নেই যে তোমাদের 167 লাগবে বা 170 লাগবে, এরকম কোনো কড়াকড়ি নেই। যে কোনো হাইটের প্রার্থীরা অনায়াসে অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে। শুধুমাত্র এখানে তোমাদের PET হবে। PETটা আমি তোমাদেরকে বলে দেবো কী কী করতে হবে PETতে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশান যে চার্জ, দেখো অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু এখানে 500 টাকা কিন্তু তোমাদেরকে চার্জ দিতে হবে। আর এখানে বলে দেওয়া হয়েছে তুমি যদি পরীক্ষা দাও তাহলে কিন্তু তোমাদের কিছু রিফান্ড এখানে দেওয়া হবে 500 টাকার মধ্যে। আর SC/ST তার সঙ্গে সঙ্গে মাইনরিটি যারা রয়েছে এবং যারা এখানে দেখতে পাচ্ছ ইকোনমিক্যালি অর্থাৎ BEC EBC যারা রয়েছে বা PWD যারা রয়েছে এবং যারা ফিমেল রয়েছে তাদের কিন্তু PWBD ফিমেল, তার সঙ্গে সঙ্গে ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট, SC/ST মাইনরিটি সকলের জন্য কিন্তু 250 টাকা। শুধুমাত্র তোমরা যারা EWS এবং জেনারেল প্রার্থী রয়েছে তোমাদের জন্য 500 টাকা। তো অনেকে রয়েছে যারা জেনারেল ক্যাটাগরি, সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, যারা মুসলিম রয়েছে
ওকে, যারা মুসলিম ক্যাটাগরি বা প্রার্থী রয়েছে, বা যারা খ্রিস্টান রয়েছে, বা শিখ রয়েছে, বা জৈন রয়েছে, যারা মাইনরিটি অর্থাৎ সংখ্যা লঘু যারা রয়েছে, তোমরা যদি মাইনরিটি অপশান সিলেক্ট করো তাহলে কিন্তু 250 টাকা দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে অনেক প্রার্থী রয়েছে আমার জানাশোনা যারা কিন্তু 250 টাকায় অ্যাপ্লিকেশন করেছে। তো যারা সংখ্যা লঘু রয়েছে, সংখ্যাতে অনেকেই কম, যেমন খ্রিস্টান রয়েছে, মুসলিম রয়েছে, তার সঙ্গে সঙ্গে জৈন রয়েছে, বৌদ্ধ রয়েছে, তো এই সব ক্যাটাগরি তোমরা যদি মাইনরিটি সিলেক্ট করো তাহলে 250 টাকা দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন অনায়াসে করতে পারবে। ওকে, নেক্সট এখানে দেখো, এখানে কিন্তু তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে। যদি তোমাদের পেমেন্ট করতে কোনো রকম প্রবলেম হয় তাহলে এই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করবে, তোমাদের পেমেন্ট জনিত কারণ তোমাদের সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। আমি তোমাদেরকে মেন টপিকগুলো শেয়ার করে দেবো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবে না, না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, পুরো ডাউট কিন্তু আমি ক্লিয়ার তোমাদের করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আজকেই তোমাদের লাস্ট ডেট, তোমরা কিন্তু বৈকালেও অ্যাপ্লিকেশন করতে পারবে, সন্ধ্যাতেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। সার্ভার মোটামুটি ভালো রয়েছে, অ্যাপ্লিকেশন করতে পারবো, যে কোনো হাইটের প্রার্থীরা অনায়াসে অ্যাপ্লিকেশন করতে পারো, কারণ গ্রুপ ডির ভ্যাকেন্সি তোমরা বুঝতে পারছো অনেক দিন পর তোমাদের বার হয়ে থাকে। এখানে সিলেকশন প্রসেস দেখো, প্রথমে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশান, তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে। তো সিবিটি এক্সাম তোমাদের কম্পিউটারে হবে, তারপরে অ্যান্সার কি আসবে সব বলে দেবো তোমাদেরকে। এখানে সিলেবাস দেখো, অনেকে বলে কি দাদা সিলেবাস কি রয়েছে, তো সিলেবাস তোমাদের 100টি কোয়েশ্চেন থাকবে, টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন 100 নম্বরে পরীক্ষা হবে। এখানে জেনারেল সায়েন্স থাকবে 25টি, ম্যাথ থাকবে তোমাদের 25টি, জিআই থাকবে বা জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 30টি অর্থাৎ রিজনিং, এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20টি, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। সময় কিন্তু 90 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাবে, অর্থাৎ একটি কোয়েশ্চেনে প্রায় তোমরা 1 মিনিট করে সময় কিন্তু পেয়ে যাবে। এখানে যারা পিডাব্লিউডি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 120 মিনিট অর্থাৎ 30 মিনিট কিন্তু এক্সট্রা সময় কিন্তু দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 1/3 তোমাদের মার্ক থাকবে, অর্থাৎ 3টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নাম্বার থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। যে কোনো ভাষায় তোমাদের 12টি ল্যাঙ্গুয়েজে এক্সামিনেশন হবে। ইউআর হয়ে থাকলে 40%, ইডাব্লিউএস হয়ে থাকলে 40%, ওবিসি এবং এসসি এসটি হয়ে থাকলে 30% নাম্বার পেয়ে থাকলে পাস করবে। তবে তোমাদের কাট অফ অনুসারে কিন্তু তোমাদের পাসিং মার্ক যাবে, এগুলো দেওয়া হয়ে থাকে, বাট এগুলোতে কিন্তু তোমাদের পাস করার এই নাম্বারে কিন্তু পাস করতে পারবে না, আরও নাম্বার কিন্তু তোমাদের গিয়ে থাকে, কাট অফ অনুসারে কিন্তু তোমাদের পাসিং মার্ক হবে। এখানে কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের ম্যাথ থাকবে, কোন কোন চ্যাপ্টার থেকে রিজনিং থাকবে সেটা কিন্তু দেওয়া হয়েছে। চাপ নেবার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা 10th পাস ভ্যাকেন্সি, সেহেতু এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 10th লেভেলের কিন্তু তোমাদের কোয়েশ্চেন করা হবে। ওকে, খুব একটা হাই লেভেলের কোয়েশ্চেন থাকবে না, 10th স্ট্যান্ডার্ড লেভেল কিন্তু কোয়েশ্চেন তোমাদের থাকবে। পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের থাকবে না, অর্থাৎ মাপঝোঁক কোনো প্রকার থাকবে না, তোমাদের হাইট না চেস্ট এগুলো কিছু দেখা হবে না, শুধুমাত্র পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। পিইটির ক্ষেত্রে দেখো মেলের ক্ষেত্রে আলাদা হবে, ফিমেলের ক্ষেত্রে আলাদা হবে। দেখো মেলের ক্ষেত্রে কি থাকবে, 35 কেজি যে কোনো ভারী ওয়েট অর্থাৎ যে কোনো ভারী বস্তু, সেটা বালির বস্তা হতে পারে বা যে কোনো বস্তা হতে পারে, তবে বালির বস্তা বেশি দেওয়া হয়ে থাকে। তো বালির বস্তা 35 কেজি তোমাকে কাঁধে নিয়ে যেতে হবে বা মাথায়, বা তোমাকে অর্থাৎ যেমন করেই হোক তোমাদেরকে 100 মিটার দূরত্ব কিন্তু 2 মিনিটে অতিক্রম করতে হবে, অর্থাৎ সেই বস্তাটা নিয়ে তোমাদেরকে 100 মিটার তোমাদেরকে 2 মিনিটে অতিক্রম করতে হবে, সেটা কিন্তু তোমাদের পিইটিতে থাকবে। এবং 1 কিলোমিটার অর্থাৎ 1000 মিটার রান কিন্তু 4 মিনিট 15 সেকেন্ডে তোমাদেরকে রানিং করতে হবে। ওকে, এই দুটো কিন্তু তোমাদের থাকবে। আর ফিমেলের ক্ষেত্রে 20 কেজি ওজনের বস্তুকে 100 মিটার তোমাদেরকে নিয়ে ডিস্ট্যান্স দূরত্ব অতিক্রম করতে হবে, 2 মিনিট সময় থাকবে। আর মেয়েদের ক্ষেত্রে 1 কিলোমিটার রান থাকবে, সেক্ষেত্রে কিন্তু 5 মিনিট 40 সেকেন্ড সময় থাকবে। আর পিডাব্লিউডির ক্ষেত্রে কোনো প্রকার এখানে পিইটি থাকবে না, তাদের ক্ষেত্রে পিইটি কিন্তু একদম এখানে কিন্তু অফ থাকবে, কোনো প্রকার পিইটি তাদের থাকবে না। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন তোমাদেরকে আগে বলেছি জোন ভিত্তিক অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন যে কোনো সাইবার ক্যাফে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে অনায়াসে, চাপ নেবার কোনো প্রয়োজন নেই। অ্যাপ্লিকেশন সিম্পল প্রসেস রয়েছে, আধার ভেরিফিকেশন করে তোমরা রেজিস্ট্রেশন করে নেবে, তারপরে যাবতীয় ডিটেলস দিয়ে পেমেন্ট কেটে কিন্তু অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু অনায়াসে করতে পারবে। মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন, দেখো অ্যাপ্লিকেশনে যদি তোমাদের কোনো প্রকার ভুল হয়ে যায় তাহলে তুমি তোমার অ্যাপ্লিকেশনটাকে মডিফিকেশন করতে পারবে। মডিফিকেশন চার্জ কিন্তু তোমাদেরকে 250 টাকা মডিফিকেশন ফিস দিতে হবে, এটা কিন্তু সকলকেই দিতে হবে, কোনো প্রকার এখানে ছাড় নাই, এসসি এসটি ওবিসি যেই হোক না কেন সকলকেই মডিফিকেশন চার্জ 250 টাকা দিতে হবে, যদি তুমি কিছু মডিফিকেশন বা মডিফাই করো তাহলে, আর যদি না করো তাহলে কোনো প্রকার চার্জ তোমাদেরকে লাগবে না। ওকে, নিচে তোমাদের ভ্যাকান্সি ডিটেলস দেওয়া হয়েছে, এখানে তোমাদের আরআরসি অর্থাৎ সেন্ট্রাল রেলওয়েজ ইস্টার্ন রেলওয়েজের নাম দেওয়া হয়েছে, এখানে ওয়েবসাইট আরআরবি ওয়েবসাইটগুলো দেওয়া হয়েছে, এখানে ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া হয়েছে।
যে কোনো আরআরবিতে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো তোমার পছন্দ অনুসারে। ওকে, এখানে তোমাদের সার্টিফিকেট অর্থাৎ যারা ওবিসি রয়েছে, এসসি রয়েছে, এসটি রয়েছে, তোমাদের এখানে কিন্তু এনসিএল ফরম্যাট এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সেগুলো কিন্তু তোমাদের ডিভিতে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে। এখন এগুলো কোনো চিন্তা করার কোনো চাপ নেই। আর তোমরা যেটা ইডাব্লিউএস রয়েছে, ক্রুশিয়াল ডেটের আগে কিন্তু তোমাদের ইডাব্লিউএসটা হয়ে থাকতে হবে। ওকে, যদি ক্রুশিয়াল ডেটের পরেও হয় তবুও তারা অ্যাকসেপ্ট করতে পারে, সেটা রিস্ক হয়ে যাবে। তবে ক্রুশিয়াল ডেট অর্থাৎ লাস্ট ডেটের মধ্যে তোমার যদি ইডাব্লিউএস সার্টিফিকেটটা হয়ে থাকে তাহলে তুমি কিন্তু সেফ জোনে থাকবে। আর যদি লাস্ট ডেটের পরেও তোমার যদি ইডাব্লিউএস পেয়ে থাকো তবুও তারা ফিনান্সিয়াল ডেট দেখতে পারে, বা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, বা তোমাকে রিজেকশন করতে পারে বা তোমাকে অ্যাকসেপ্ট করতেও পারে। সেটা কিন্তু তাদের উপরে নির্ভর করবে। ওকে, এখানে নিচে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি সবার শেষে কিন্তু তোমাদের জোন ভিত্তিক ভ্যাকান্সিগুলো এখানে দেখো দিয়ে দেওয়া হয়েছে। যেমন মুম্বাই জোনে দেখো এখানে তোমাদের জোন ওয়াইজ মুম্বাই জোন, এখানে কিন্তু তোমাদের নেম অফ পোস্ট দিয়ে দেওয়া হয়েছে, কী কী পোস্ট তোমাদের রয়েছে। এখানে দেখো টোটাল 14টি পোস্ট রয়েছে। কী কী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, এখানে কিন্তু তোমাদের পুরো পোস্ট দেওয়া হয়েছে। এবং এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকান্সিগুলো কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। ওকে, ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস টোটাল এবং এক্স সার্ভিসম্যান টোটাল থেকে এক্স সার্ভিসম্যানের ভ্যাকান্সি এখানে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো মুম্বাই জোনে কিন্তু 4672টি টোটাল ভ্যাকান্সি রয়েছে, অল ক্যাটাগরি মিলিয়ে। এক্স সার্ভিসম্যান 936টি ভ্যাকান্সি কিন্তু রয়েছে। ওকে, অর্থাৎ মুম্বাই জোনে ভালো রয়েছে। এরকমভাবে জয়পুর রয়েছে, কলকাতা জোন রয়েছে, গুয়াহাটি জোন রয়েছে। প্রত্যেকটি জোনের কিন্তু ভ্যাকান্সি এই লাস্টের দিকে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান করোনি অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশান করে নাও। ধন্যবাদ।